আমারটা এ মাইনাস পাইছে বুঝলাম, ওইটা এ পাইতো, গোল্ডেন এ প্লাস পাইছে, এই দুঃখ সহ্য করি করতে। এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এ দেশে। আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এ দেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমানের সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করুন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহু লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে? কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা করে লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাই চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে? হিংসা হচ্ছে। এই ক্যামেরাওয়ালা শুধু সবাই ওয়াজ শোনালে হবে না, তাদেরও ওয়াজ শোনা দরকার আছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জন্য যেগুলো নিজেদেরকে পাক মনে করেন, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না বেটি? ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাই। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে? হিংসা নামক রোগ। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফরির দানা আছে। কিসের দানা? কুফরির দানা। কুফরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়।
আমরা হয়তো খেয়াল করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার সপ্তম হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভিতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জিনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। এই কথা যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন, ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছো, তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই, তাকে দিয়েছো তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। এটার নাম হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা, আমি আপনার নাকান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জ্বলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন?
অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারে। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসে দোয়া করো, এমনি দোয়া করো। আত্মলে বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রুসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে, ছেড়ে দেমা কিনতে বাসি। কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলো সব ছোট, ঠিক না ঠিক? মুমিন বড় মনের হতে হবে, বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিয়েছেন, দেখ, আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমসালা দুইটাই চলে যায়, দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতরে ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়, ঠিক না ঠিক? হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয়। আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এই কখনো ভালো মুসলমান হতে,
এটাও একটা রোগ, এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহির হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের, তাই না? খুব মারাত্মক, রাগ উঠলে একেবারে লাল হয়ে যায়, সব এলোমেলো করে ফেলা। আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের। আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন, হুবহু উল্টা। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাট করে ফেলে দিচ্ছে, তার সাথে কে পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে, মাশাআল্লাহ, সেদিন খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে, আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু। এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি? দেখবা? সাহাবী রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন যালামাহু রাজুলুন। এক ব্যক্তি, তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে। একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিছে, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায় আনি একটা দিয়ে দাঁতগুলো সব ফেলে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাঁকা জামা গায়েজা, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে ওই মালিক দেখছেন, সব মালিক সব দেখছেন, সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, ফাগালাবাহু ওয়াগালাবা শায়তানা। সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে, শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর। ভাইরা আমার, আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম? নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে, আমরা হলে বলতাম সবচেয়ে বড় বেদা, দেত্রা, ঠিক না? এটা তো একটা আস্তার বেদলা মানুষ, বোকা শোকা মানুষ, বেকুব নাকি রে? আরে এত বড় একটা জুলুম করলো, কি একটা রিকশাওয়ালা এত বড় একটা অন্যায় করলো, বেটা চাই চাই চলে গেল, এটা পুরুষ নাকি রে? আমরা এরকম না দেখি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি। রোগী তো ধরতে পারতেছি না। ভাইরা আমার, যার তার সাথে রাগ জাহির করতে ফেলা, এটা সবাই পারে, এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন, কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। কন্ট্রোল করা সবাই পারে না। পাতলা পায়খানার বেগ আসছে, ধরে রাখতে পারে না, এ কি সুস্থ না রোগী? কথা বলেন, রোগী। আমরা বলি ডায়রিয়ার রোগী, তাই না? আর বাথরুমের বেগ আসছে, এরপরে দীর্ঘ সময় ধরে রাখতে পারছে, আমরা বলি সুস্থ মানুষ, ঠিক না? ঠিক। আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, কোনোভাবে ধরে রাখতে পারে না, এটা হলো অসুস্থ ব্যক্তি। রাগ আসলে চান্দি গরম হয়ে যায়, ভাঙচুর শুরু করে, এলোমেলো করে ফেলে সব, মাথা গরম হয়ে যায়, হট মেজাজ হয়ে যায়। তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রোগী কন্ট্রোল করতে
পারে না, এটা স্ক্রু ঢিলা। স্ক্রু কি আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট, ওইটা একটু বেশি ঢিলা। স্ক্রু ঢিলা দেখেই সে হট হয়ে যায়। কথা বুঝেন নাই? বদমেজাজ যে তার স্ক্রু টাইট না ঢিলা, বিশ্বাস হয় না আপনাদের? কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো, সাথে সাথে ব্রেক দিতে পারতো, যেখানে সেখানে রাগ দেখাইতো। ভাইরা আমার, এই রোগটা আজকাল অনেক বেশি। বড়রা তো বড়রা, ছোট বাচ্চা কাচ্চা 3 বছরের 4 বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, সব অভিভাবকদের একটাই কথা, মারাত্মক রাগী। ঠিক না ঠিক? বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয়েছে খুব গর্বিত, ঠিক না? ওর যে মারাত্মক রাগী ছেলেটা, ডেঞ্জারাস রাগী। ও ছেলে যে রোগী এটা সে নিজের টের পাচ্ছে না। ঠিক না ঠিক বলেন? ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত 10-20 বছর আগেও, মুরব্বীরা বলতে পারবেন, 10-20 বছর আগেও পোলাপান এত হট মেজাজি ছিল না। এখন আরে বাপরে বাপ, চান্দি চুন্দি সব গরম। ঠিক না ঠিক? পুরো ঠান্ডা মানুষ টানুষ নেই, চুলের তো নুন বেশ হলে ভাঙচুর শুরু করে দেয়। হ্যাঁ, তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায়। ঠিক না ঠিক? এর অবশ্য অন্য কারণ আছে। এর কারণ কি জানেননি? ওইটা আরেক রোগ। এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে, গেমসে যা দেখে সব হলো কি মারামারি, কাটাকাটি, সামনে আসছে ঠুস ঠুস মারো। ঠিক না ঠিক? ওই সাপের গেম যেটা খেলান একই কথা, খাই ফেলা, সামনে যারা আছে তারা খাই ফেলা। এই যে গোটা সমাজে হানাহানি, খুনাখুনি, মারামারি, খাই খাই, ধর ধর, মার মার, কেন আসছে? এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফিতনা আমাদের বাচ্চাগুলোকে ক্রেজি করে দিচ্ছে, এদেরকে উগ্র করে দিচ্ছে, বদমেজাজ করে দিচ্ছে, কোনো কিছু মানতে রাজি না, সামনে যা পাবে ধর্মার খা। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তৌফিক নসিব করুন। বলছিলাম ক্রোধের কথা, ছোট বাচ্চারাও এখন বদমেজাজি। ভাইরা আমার, রাগ খারাপ জিনিস না, রাগ মূলত খারাপ জিনিস। রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখবেন, ওলামায়ে কেরাম মজা পাবেন, জানেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে। কাজম এর মানে হলো মশক। মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু, এখন আজকাল পাওয়া যায় মেডিসিনের দোকানে, গরম পানি রাখার জন্য এগুলোর মধ্যে। এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয়, এটার জন্য সিবিটিভি ভালো করে আটকানো, এটাকে বলা হয় কাজম, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের ক্রোধকে, রাগকে এরকম নিয়ন্ত্রণ করে, ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোঁটা পানি বের হতে দেয় না ব্যাগে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই, যখন তখন সেটাকে বের করে দেয়, বেদামাস। এটার প্রশংসা নেই। রাগ থাকতে হবে, তবে রাগরে কি করতে হবে? কন্ট্রোল। আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন, রাগের চোটে একটা গালি বের হয়ে গেল, রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন, রাগের চোটে একজন মুরব্বির সাথে বেয়াদবি করে বসলেন, রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিয়ে বসলেন। দুনিয়াতে মাস্তানি করবেন, কিয়ামতের ময়দানে এসব ওয়াজ টোয়াজ শোনা কাজে আসবে না, কোরআন তেলাওয়াত জিকির আজকার কাজে আসবে না। ওই থাপ্পড়ের কারণে নেকামল দিয়ে সে লোককে নিজে ভিক্ষুকের মতো, ফকিরের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এত সহজ না জানো, নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। একজন মানুষ প্রকৃত অর্থে ভালো মুসলমান হইতে হলে আগে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। অতএব রাগকে সংবরণ করতে হবে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ করেন, আমাকে একটা উপদেশ করেন। আমরা তো এখন উপদেশ চাই না, হুজুরদের কাছে যাই শুধু দোয়া চাই, হুজুর একটু দোয়া করিয়েন। আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি তো ছোট মৌলবী, মুরব্বীরা আরো বড় মৌলবী সাহেবরা ভালো জানেন, সাধারণ মানুষ আসে কি বলেনি কি, হুজুর আমাকে একটা নসিহত করেন, কোন আমলটা করবো বা কি করবো। এগুলো পাওয়া যায় সচরাচর? সব শুধু দোয়া চায়, কারণ মনে করে যে হুজুররা দোয়া করে দিলে আমি আকাম কুকাম যাই করি না কেন শর্টকাট হইতে মনে আল্লাহ পার করে দিবে। বুঝছেন নি? বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি, সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না।
আখিরাতের ক্ষেত্রে একই কথা। হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই, নিজে সোজা হইতে রাজি। সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য উপদেশ হলো লা তাগদাব, গোসা করবে না। সাহাবী চিন্তা করলেন, আরে কি একটা কথা হলো, এটা একটা আমল হলো নি, গোসা করো না, তুমি এতবার সুবহানাল্লাহ বলিও, এই দোয়াটা পড়িও, এরকম কিছু হয়তো হবে। নবীজি এটা কি বললেন? তখন বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবা না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন। কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এজন্য তাকে ওই ট্রিটমেন্ট দিয়েছে। অন্য একটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। সুবহানাল্লাহ, রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা, যত সহজে বলে ফেললাম, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও, জুলুম না করো, বদমেজাজি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কত বড় ব্যাপার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাগ তিন প্রকার। এক প্রকারের রাগ প্রশংসনীয়, এক প্রকারের রাগ নিন্দনীয়, আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ। প্রশংসনীয় রাগ আছে। কোন রাগ? আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা, তাও নিয়ন্ত্রিত হইতে হবে, অনিয়ন্ত্রিত না। ছেলে নামাজ পড়ে না, মা বাপ তুলে গালি দিলেন, এ রাগ কি প্রশংসনীয় হবে? ছেলে নামাজ পড়ে না, চোখ মুখ লাল হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন, এটা প্রশংসনীয়। কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইর হয়ে যায়, তাহলে শেষ, অনিয়ন্ত্রিত হয়ে গেল, ডায়রিয়ার রোগী। কথা বুঝতে পারছেন? অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা, রাগ করলে প্রশংসনীয় তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন বলে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণত রাগ করতেন না। একবার সাহাবা একরাম যে কোনো একটা মামলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করবেন বা করছেন, দণ্ড ঘোষণা করেছেন। যার জন্য দণ্ড ঘোষণা করছেন, অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসূলের কাছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন, তার মুখ লাল হয়ে গেল রাগে। আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি, আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি, আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা? আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি? তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে, এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে, কিন্তু রাগে লাল হয়ে যেতেন, কাউকে খারাপ কথা বলতেন। এখন তো রাগ হলে এক নম্বরের কাজ হলো গালি, আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে ঠিক না বেঠি? ভাইরা আমার, এই দাপট সারা জীবন থাকবে না। যুবক ভাইরা আমার, এই শক্তি সারা জীবন থাকবে না। যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম, জীবনে একবার আসে, চলে যায়, আর আসবে না। যৌবন কালে জুলুম করবেন, পশুর মতো আচরণ করবেন, সমাজের শৃঙ্খলা করবেন, অশান্তি করবেন, সন্ত্রাস করবেন, মানুষকে কষ্ট দিবেন, বদমেজাজি দেখাবেন, গায়ের জোর খাটাবেন, মাস্তানি করবেন, প্রভাব খাটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। ছাড় দেন আমার মালিক, কিন্তু ছেড়ে দিবেন না। সাবধান। প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে, অন্যায় দেখলে রাগ করা। তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে। একদিন ফজরের নামাজ পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই, অলসতা এসে গেছিল, ঘুম থেকে ওঠার পরে নিজের প্রতি জেদ করে, রাগ করে নিজেকে নিজে শাস্তি দেন। ঠিক আছে, আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো, এর প্রতিবাদ স্বরূপ আগামী 24 ঘন্টা ফেসবুক ব্যবহার করব। হাসতেছেন দেখি, হাসির কথা না তো। যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি। এটা বিশাল বড় একটা শাস্তি।
ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য? ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি। আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক, টুইটার, ইউটিউব সব বন্ধ করে দেয়, আমরা দম বন্ধ হয়ে আসবে, ঠিক না? কথার কথা বললাম। নিজের বিরুদ্ধে আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে, একজন মানুষ রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করছেন, আসছেন, যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন, যুদ্ধে নামেন, খুঁজে বের করেন সেই রিকশাওয়ালাকে, যাদের সামনে থাপ্পড় দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন, তাদের সামনে যদি রিকশাওয়ালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন, ভাইরে কিয়ামতের ময়দানে বেইজ্জত হওয়ার চাইতে, আমল খোয়ানোর চাইতে তোমার কাছে এখনই মাপ চাই, মাফ করে দাও, মাথা গরম হয়ে গেছিল, মাফ করে দাও, এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর, আপনি হলেন বাহাদুর। মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা, কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা মানুষ রূপী, চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ, থাবা দাও পাইলে চান্স, কারোর মধ্যে সাপের গুণ, ভেতরে ভেতরে দংশন করো, কারোর ভেতরে হিংস্র বিভিন্ন জীবজন্তুর গুণ আমাদের ভিতরে আছে, কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে, এক এক পশুর গুণ নিয়ে চলতেছি, কিন্তু চেহারা সব মানুষের মতো, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে, এটা ভিতরে আসার জিনিস, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, তাহলে রাগ প্রশংসনীয় হবে। নিজের বিরুদ্ধে রাগ করেন, অন্যের বিরুদ্ধে রাগ করবেন, নিয়ন্ত্রিত রাগ। যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয়, অন্যায় কোনো কিছু দেখেন, অসামাজিক কাজ দেখেন, চান্দি গরম হবে, কিন্তু গরমে উল্টা পাল্টা কিছু করবেন না, কন্ট্রোলে রাখবেন। এই রাগ ইনশাআল্লাহ প্রশংসনীয়, এর কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন। আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয়, সেটা কোনটা? গোষ্ঠীর জন্য রাগ, দলের জন্য রাগ, ব্যক্তিগত কারণে রাগ, দুনিয়ার কারণে, মোহের কারণে রাগ, আছে না নাই? কথার কথা, আপনার গ্রুপের লোক, বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে, আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে, ভেজাল লাগছে, আপনার চান্দি গরম হয়ে গেছে, হ্যাঁ আমার লোকের বলছে, এই রাগ হলো নিন্দনীয় রাগ, এটা হলো নাজায়েজ রাগ। এটা আল্লাহর জন্য না, এটা নফসের জন্য, প্রবৃত্তির জন্য, দলের জন্য, গ্রুপের জন্য, দুনিয়ার জন্য। এই রাগ নিন্দনীয়। নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত, যে রাগে কোনো নিয়ন্ত্রণ নাই, চাঁদনি গরম হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, মাথা ঠান্ডা হওয়ার পরে বলতেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, বরে 1 তালাক 2 তালাক 3 তালাক 4000 তালাক, তোর তালাক তো 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন। মাথা যখন ঠান্ডা হয়ে গেল, মৌলভী সাহেবের কাছে গেছেন, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর বলছে শেষ তো। এবার বলেন হুজুর কি কম, কোনো রাস্তা নাই? চুগুড়াগাড়া আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পর, ফুটফুটে সুন্দর, তালাক দিয়ে আসছে বউরে। মাসালা জিজ্ঞেস, আমি বললাম শেষ, আর তো সুযোগ নেই। কোনো রাস্তা, কোনো রাস্তা নেই। ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন, একটা ভালো ছেলে দেখে, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, আর আপনি নিজের জন্য চরকায় তেল দেন, আরেকটা বিয়ে করেন। তালাক মারবেন 2টার জায়গায় 3টা। আমার এক হুজুর ছিলেন খুলনাতে, হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাট থাকতো। সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে, এসব দেখা দেখি নাই, চোখ বন্ধ করে আগে উড়াধুরা মায়ের তালাকের মাসালা পরে ধুমসে আগে মায়ের দিয়া হুজুর হাঁফায় উঠলে এরপর ব্যাটটা ধুয়ে এবার ক মাসালা, এটা কামাজ বাসনা, যেখানে সেখানে আকাম কুকাম করে যায়, বউর উপরে সব রাগ জাড়স। কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে। এই নির্লজ্জ পুরুষরা কিছু না হলে বউর উপরে 1 তালাক দেয় না, একসাথে শত শত হাজার হাজার তালাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এগুলো ধইরা শুধু বেত্রাঘাত না, এগুলো ঝুলায়া বাঁধায় পিটাইত। এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয়। কোত্থেকে হয়? রাগ যদি কন্ট্রোল করা শিখে, তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনভিপ্রেত কিছু ঘটবে। অতএব রাগরে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ। জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন, ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে, একজনে কিছু করে উল্টাপাল্টা করে ফেলছে, দেখছেন রাগ করছেন, কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে, সীমা ছাড়াই নাই, মুখ খারাপ করেন নাই, জুলুম করেন নাই, এই রাগটা হলো জায়েজ রাগ। এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি। এতক্ষণ তো রোগের কথা বললাম, এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি। ওষুধ হলো, 1 নম্বরের ওষুধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ। সাথে সাথে দেখবেন রাগের মিটার
99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে, চিল্লাচিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনে শুনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, খোঁচাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতে, এই মিয়া বদমেজাজি দেখাইতেছো, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আলোচনা সাথে তুমি পড়ো। রাগের মাথা যদি তার সামনে যেরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেঈমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায় বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছেন। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। এক নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। কোরআন থেকে দলিল নেন এটা সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার 2, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থায় রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলেও যদি ওই রাগী লোকটাকে ধরে ধরে একটু কোন রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাট করে শোয়া দিতে পারেন, তো দেখবেন পুরো শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজোরি করতে গেলে মারধর খেতে পারেন। পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে ওটা মেরে গেছে। তবে এটা যারটা সে করার নিয়ম, আরেকজন না। খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। 2টা আমল গেল। 3 নম্বর আমল হলো যথাসম্ভব রাগ যেন কন্ট্রোলের বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া, আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে যেগুলোর মধ্যে আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি। সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। 2 জনের ঝগড়া লাগছে, ওখানে 3য় জনের ঝগড়া লাগে। বাসে উঠছে, 2 সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে। ঠিক না? ঠিক। গত পরশুদিন সিলেট যাচ্ছি ঢাকা থেকে এয়ারপোর্টে, বিমানের মধ্যে 2-3 জন ঝগড়া লাগছে। পরে দেখেছি বিমানের যাত্রী প্রায় অর্ধেক পুরা ঝগড়া লেগে গেছে। আমরা কয়েকজন চুপচাপ শুধু বসে আছি। চিন্তা করলাম বিনা দরকারে কয়েকজন ঝগড়া লাগছে, এখানে এখন 2টা গ্রুপ হয়ে গেছে, সবাই ঝগড়া লাগছে। এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন, তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা আও ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো। ঠিক আছে ভাই, তোরটাই ঠিক আছে, মেনে নিল। ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন আমাদের সমাজে যদি মামলা 2-4টা করতে পারে, উল্টে ফেলতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা, ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে, তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য। এ হলো আসল বাপের বেটা, আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, ঝগড়া এটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজে ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনা কথা, ভালো লাগার কথা না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ। কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম, থাক, মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 3টা আমল গেল। 4 নম্বর আমল হলো ওযু করা। 4 নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল গাযাবু মিনান নারি ওয়াশ শাইতান। রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে। আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ, রাগ এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। যত রাগ আসুক না কেন, কষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগের পানি ঢেলে গেছে। কথা কি বুঝতে পারছি? 4 নম্বর আমল হলো ওযু করা। 5 নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা, ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি? বাপের নামে আলী। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের মেয়ে ছিল, কাজের লোক ছিল। সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছে। তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে এটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো, এত বেদিশা কেন, পড়লো কেন, একটু মনোযোগ দাও না কেন। এর আগের যুগের কৃতদাস দাসীরা, কাজের লোকরাও অনেক কোরআন হাদিস জানতো। সাথে সাথে আয়াত পড়ে শুনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে। এই কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন। আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ মাফ করে দিলেন, রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস। শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও কদ আফাউতু আনকি, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শুধু মাফ করলে হবে না, বরং উল্টা আরো ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন, যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। জল খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটা মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাস দাস। এত দামের ছিল, স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে বিনা পয়সা। আমরা বলে বলতাম, তুমি কাঁসার বালতি ফালাইয়া, বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছো, আমি যখন এখন তোমার সাইজ করব, বুঝতে পারছো, এখন তুমি আমার আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন, ওনারা
এতটা আখিরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন, আল্লাহর নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখি নেই, সাথে সাথে আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতানা, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম, আল্লাহ বলেছেন আর কোনো কথা নেই, এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে। এটা হলো 5 নম্বরের করণীয়। তাহলে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। 6 নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। রাগের পরিণতি, রাগের ক্ষতিকর দিক কি, রাগ করলে কি কি ক্ষতি হয়। একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার। সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায়? এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন, বদমেজাজির কারণে বেজ্জত হয়েছেন। শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বেঠিক? অজায়গায় কুজায়গায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বেঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারা চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন। কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখাই নাই, হজম করছে। ইউদআ কাযিমাল গায়জি আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে। যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো। আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো, দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ছোট বাচ্চারা যদি রাগ করে, এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন। পানি, খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়ে খাওয়াইবেন, পারলে ছিটাবেন। ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু পলিসি আছে। রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন, এটা ভুল। কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায়, তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে। তাকে বুঝতে দিতে হবে যে চান্দু, চেতলেই সব সময় তোমাকে দেওয়া হবে না, ঠান্ডা হও, মাপ চাও, লাইনে আসো, তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ রাগ সংবরণ সেও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন ভেতরকার অপরাধ, পাপ, বাতিনি গুনাহ এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন। ভেতরের গুনাহের সিরিয়াল অনেক বেশি, 2টা গুনাহের কথা শুধু আজকে বললাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো সময় অন্য গুনাহগুলো নিয়ে কথা বলবো। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িনা। প্রশ্ন উত্তর দেন লাগবে না বাবুরে, মাফ নাই। প্রশ্ন উত্তর আছে, আপনারা মিডিয়ার ভাইরা একটু দ্রুত বসলে বসে যান, আর ক্লোজ করলে ক্লোজ করেন। আমার প্রশ্ন উত্তর দিচ্ছি, মূল অডিয়েন্সে ডিস্টার্ব করেন না। জি ভাই, প্রশ্নোত্তর সেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বক্তায় ওয়াজ করে তার মন মতো। আপনারা তো আমার কাছ থেকে আজকে হিংসা আর গোসার ওয়াজ শুনতে চান নাই, আমি নিজে থেকে করছি, তাই না? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেব, এটা হবে আপনাদের ডিমান্ড অনুযায়ী ওয়াজ, এটা হবে বেশি ইম্পর্টেন্ট। অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ওয়াজ। আপনার দরকার হয়েছে পেটে ব্যথা, আমি দিলাম আপনার মাথার ব্যথার রোগ, হবে না তো? আপনার একটা জিনিস জানা দরকার, আমি আরেকটা বলছি, হবে না তো? এই জন্য প্রশ্নোত্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন বেশি নেই,
অল্প সময় আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ, কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। 1 নম্বরের প্রশ্ন, কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না? উত্তর হলো, মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া, তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, এগুলোর কোনোটাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা, অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা, অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ, কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। তাদের শরীরের কোনো অংশ নাপাক না, নাজাসাতুল আইন না, যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার শরীরের রক্ত যেরকম তাদের শরীরের রক্ত একই রকম, এটা নিলে কোনো গুনাহ হবে না। মানুষের মতে মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, ওই ঘরের চুলায় আগুন দেওয়া যাবে না, শরীয়তের বিধান কি? মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না, এটা হাদিসের কথা, কিন্তু হাদিসটা হলো হাদিসুন নেসা, বানোয়াট, বুঝতে পারছেন? গ্রামেগঞ্জে অনেক সময় মহিলাদের মধ্যে এই সমস্ত কথার কানাঘুষা একটু বেশি থাকে, এই জন্য এটা বললাম হাদিসুন নেসা, হাদিসুর রাসূল না, এটা হলো হাদিসুন নেসা, মায়োলার হাদিস। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা, লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে, এর উত্তর হলো অবশ্যই জ্বালানো যাবে, তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো কোন ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক সয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা, খাবার দিলেন ঠিকই, আবার কয়দিন পরে 3 দিনে 10 দিনে 40 দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন, তাহলে শুধু আসলে উড়ে নিলেন। ওইরকম 2 নম্বরই খাওয়ানো যাবে, খাওয়াবেন, কোনো বিনিময় আশা করবেন না। তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুনাহ হবে না, কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যত চুলা জ্বালাতে না হয় সেজন্য খাবার তাদের জন্য পাঠানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তালিব তাআমান, তোমরা আলি তালিবের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, মন খারাপ, এইজন্য তাদেরকে খাবার দেওয়া কি সুন্নাত। আমাদের দেশে উল্টা 40-এর নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায়, এলাকাবাসী বেহায়া নির্লজ্জ। হিংসা নাই, কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে, থাকাটাই স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা গুনাহ নাই, এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম ওয়া লায়াল, কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে, তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম। রাগ হয়েছে, সে কথা বলবে না, এখন ভালো লাগে না, এটা স্বাভাবিক, তার এখন মুড নেই, কথা বলবে না, রাগের কারণে অধিকার আছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন, কিন্তু 3 দিনের বেশি করার সুযোগ নাই। তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে, এলাও করে, ঠিক আছে আপনি রাগ করতে পারেন। তো কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন, সেটা হবে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যদি কেউ মাফ করে দাও, আনতা আফু, আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো, আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন, আল্লাহ তুমি বিচার করি। চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন, সেই মাত্রায়, অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে, কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ
নাই। ওটা হিংসার মধ্যে পড়বে, যদি আল্লাহ মাফ করুক, তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এই সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ শাদীতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা? যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা, সহযোগিতা করা, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন, অনেক অমুসলিমের উপকার করেছেন। তাদেরকে হাওলাত দিতে পারবেন, টাকা পয়সা ধার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর অবাধ্যতার কাজ করবে, শিরকের কাজ করবে, সেখানে আপনি টাকা দিতে পারবেন না। অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয়, সব খুলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর সঙ্গে শিরক করলে, এটা শুধু অমুসলিম ভাইদের জন্য না, মুসলমানদের কথা একই কথা। কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয়, কনসার্টের সময় পয়সা দেয়। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। বুঝতে পারছেন? সব চরকায় তেল দেয়, এটার নাম গোলালু, মুনাফিক। এই খাঁটি মুসলমান হতে পারে না। আমার বাবা মারা গেছেন 12 বছর আগে। ওই সময় আমাদের তেমন বুঝজ্ঞান ছিল না, তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন, কিন্তু পাওনাদার সম্পর্কে জানতাম না। এখন আমি কি করতে পারি? আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন, উনি পরিশোধ করে যেতে পারেন নাই। এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন। যদি খুঁজে পাওয়া না যায়, তাদের ওয়ারিসদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন। তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় আছে কোনো হদিস নেই, তাহলে কি পরিমাণ দেনা ছিল সেই ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের আশা করবেন না, সওয়াব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে। তখন তার অ্যাকাউন্টে, তার ব্যাংকে সওয়াব জমা হয়ে যাবে, আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময় নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবকে বুঝাবে যে ইমাম সাহেব পেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু নেই আমাদের সমাজে, জানি না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত করে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কিবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয়, ইমাম সাহেব যদি কি করে সুজদা দেয়, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু ফি আলা সল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়।
কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নাত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ। এই বিবাহের প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না। 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো, আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাঈফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে। মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্রহ হইতে হবে এমন কোনো শর্ত। তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বরযাত্রী আছে না? বরযাত্রী চিনেন? বরযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে। এর নাম হলো বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম। ওটার আসল নাম হলো কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলতে জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো ওলিমা। আর এই ওলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য। এই বেটা খুশির জন্য সবাই খাওয়াবে, ঠিক না বেঠিক? উল্টে আবার বেহার মতো আমি তো আনে আবার যাই এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চা, ঠিক না বেঠিক? এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে আর হতে। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনি দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করবো? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়, এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন। একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে। সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না বেঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসরাতের মহারণা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বরযাত্রী এজন্য বললাম যে আজকাল তো চুক্তি করে 300 মানুষ না, 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চাইছিন্দিকা। আবার কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব। আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই।
তো এই জন্য বললাম বরযাত্রী যাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না, যৌতুকের তো প্রশ্নই ওঠে না, শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নেই, মেহমান যা আছে আমি খাওয়াবো, এরকম বাপের বেটার মধ্যে বিয়ে করেন যুবক আছেন? হাত তোলেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুশকিল হলো এখন হাত তুললে কি হবে, বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মুড়ে দিয়ে বলবে তোমার কোনো কথা নাই, চুপ, মুখে রুমাল দিয়ে দেয় না, এর মানে হলো তোর কোনো কথা নেই। আরে বাবা বিয়ে করবো আমি, আমার কথা নেই মানে? আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক, অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায় এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে, আবার সাথে যৌতুক দিবে, যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে সামনে রেখে 1/2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ভুল কথা। মৃত ব্যক্তিকে সামনে রেখে, লাশকে সামনে রেখে ঠিকই বলছেন, এটা ওয়াজই। দাঁড়ায়া অমুক সাপ তমুক সাপ, সাপের কোনো শেষ নাই, এই কথা সেই কথা, উনি হানছিলেন টানছিলেন, 1/2 ঘন্টা ধরে ওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত করে ফেলো, দেরি করিও না। লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো, তার প্রতি জুলুম করছো। আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে এটা তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে। আর আমরা জানাজা লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নেই, এগুলো উচিত না, খুব দ্রুত শেষ করতে হবে। বিয়েতে কত টাকা মহারণা দেওয়া সুন্নাত? মহারণা দিবেন সামর্থ্য অনুযায়ী। মহারণা দিবেন কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন? মহারণা দিবেন। শুধু মহরে ফাতিমি খুঁজবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন, এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে, আরো বেশি দিবেন। তবে বিয়ের মধ্যে মহারণার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ। আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয়, মনে হয় যে এই বেটা বিয়ে করছে, আর আপনার বিয়েতে লাইট মাইট কিছু জ্বলে না, মনে হয় যে বিয়ে করছি বলে মনে হয় না। ঠিক না ভাই? ঠিক। এটা হলো শয়তানের আমাদের কুমন্ত্রণা দেয়, খরচ কম করবেন সে বিয়েতে বরকত বেশি হবে। অপচয় করা এটা কখনো প্রশংসনীয়। গরিব মানুষ তাও লাইট টাইট জ্বালানো লাগে, এগুলো ঠিক না, এগুলো নাজায়েজ কাজ, গুনাহের কাজ। কিন্তু কে মানে কার কথা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য মেয়ের বিয়েতে মহারণা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী, যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন। কিন্তু 20 লাখ 1 টাকা 50 লাখ 2 টাকা মহারণা ধরলেন, 50 পয়সাও দিলেন না, বাসকাতে যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ কত টাকা হবে, আল্লাহ যদি বাঁচা রাখে, এই যে আমি বিদেশ ভিসা আসি গেছে, আর কয়দিন বিদেশে চলে গেলে কত 50 লাখ তোমার হবে আল্লাহ দিলে। বউ আরেক বেকুব, সে বলে যে এই বেহারে, সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না, আমি আমি টাকা পয়সা দিয়ে কি করবো, আপনি বাঁচে থাকলে আল্লাহ দিলে, আমার টাকা লাগবে না, আমি চাইছি নি আপনার কাছে। ঠিক না ভাই? ঠিক। এরপর যখন বেজাল লাগে এবার কয় মরনা দিয়ে চান্দু। ঠিক না ভাই? ঠিক। ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে। মেয়ের ইসলামী শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানা না। যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে, এগুলো যদি জানতো, চান্দু বাসায় ভাত পাইতে খাইতে পারতেন না। ইসলাম বলে কি শুনেন, কোন মেয়ে বাসর রাত যদি বলে তার স্বামীকে, খবরদার এক কদম সামনে আগামা না চান্দু, ওখানে স্টপ, মহারণা পরিশোধ করবে না, তার সামনে আগামা, এই অধিকার আছে তার। বুঝেন না আমার কথা? ধারে কাছে আসতে পারবে না চান্দু, ওখানে ফুল স্টপ, মহারণা সব বুঝাই দাও, গুনে গুনে নিব, শেষ, এবার চান্দু আসতে পারবে। এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে। কোন মেয়ে যদি তার স্বামীকে বাসর রাত্রে এরকম ঝুলায়, কোন বেহায়ারে আটকায়, তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই, এটা তার অধিকার। দেখছেন নি, নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে। আরে কি অধিকার দিবে তুমি? আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই, আমরা আমল করি না, ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে। ঠিক না বে? ঠিক। রফিয়ে দান করলে অনেকে শিয়া বলে গালি দেয়, এখন আমার করণীয় কি? রফিয়ে দান করলে কি বলে? শিয়া। রফিয়ে দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ, সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রফিয়ে দান ছিল কিনা 2 রকমের হাদিসই আছে। রফিয়ে দান করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না, এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। তাবিজ কি আসলে
শিরক। হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরক করলো। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারীমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরক হবে না। আগের যুগের প্রতিমাদের নামটাম লিখে ঝুলাইতো সেগুলোকে শিরক বলেছেন। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, আমার মত। অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়ে লিখলে জায়েজ আছে। কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর 2 নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা, দেওয়া, এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ, এগুলো তিনি জায়েজ না, শুধু সুন্নাহ। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত, ঠিক না বেঠিক? এরপর আমল হলো, প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা? আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল পড়ছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলো মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, ওয়াদুদ, সত্তার, গফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন। সেগুলো না ডেকে খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা, খা দালালি, খোদা লিখে গুগলে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকতো, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না, খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন। এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসছেন এমন না, মানে যিনি কোনো বাপ মা, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এই কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না, এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা উত্তম। সর্বশেষ প্রশ্নের বিশাল বড় বহর, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা বিক্রি করা এবং খাওয়া জায়েজ আছে কিনা? এগুলো খাওয়া জায়েজ নাই, বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই। আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। বিড়ি বিক্রি করা মানে হলো বিড়িখোরের সাহায্য করা, ঠিক না ভাই? ঠিক, ওর হেল্প করা, এই জন্য এটা বিক্রি করা যায় না। এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবে এটা না বেচতে তো দোকান চলবে না। কে বলছে দোকান চলবে না? সাইনবোর্ড লিখে দিবেন এই দোকানে ধূমপান বিক্রি করা হয় না, হারাম জিনিস বিক্রি করা হয় না। কিছু কাস্টমার কমবে, ওই বিড়িখোর কাস্টমার কমে গেলে ইনশাআল্লাহ বরকত আরো বাড়বে। কথা বুঝেন নাই? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাক্সতে রাখবেন, ওটা খাবেন না, দান করে দিবেন। জন্মদিন পালন করা, জন্মদিনের কেক, বেলুন, এগুলো মোমবাতি বিক্রি করা জায়েজ কিনা? জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনের, জন্মদিন যেটাকে বলি আমরা, এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি? একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ। একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তির কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগে গেল ফাঁসির কাষ্ঠের দিকে।
আমাদের ফাঁসির কাষ্টের আসামি না হই, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যু সাধন করব। একটা জন্মদিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া। এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়, ঠিক না বেঠিক? এই জন্য জন্মদিবস আসলে কেক কাটা, ফুল দেওয়া, এই সমস্ত ফুর্তি ফার্তা করা, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন তো জন্মদিবস কি জানতো নাকি? বাতি খাইতে পাইতো না, কিসের কেক কাটবো? আর এখন তো মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়া উৎমা থাকে, আরো সুখের ছোটে এখন কেকও কাটে, মোমবাতিও জ্বালা, পারলে আরো অনেক কিছু করে, ঠিক না বেঠিক? এগুলো ভুল কাজ, জায়েজ নাই। ইসলামী ব্যাংকগুলো কি কি? সর্বনাশ। ইসলামী ব্যাংকের নামে মুখস্থ রাখছেন কি কি ইসলামী ব্যাংক আছে? আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডে ছিলাম, এখন নাই। তো ইসলামী ব্যাংকের সিরিয়াল কোনটা কোনটা আছে ইসলামী ব্যাংক আমি জানি না। বাংলাদেশে যে সমস্ত ব্যাংকগুলো নামের সাথে ইসলামী ব্যাংক লেখা আছে, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় শরিয়া বোর্ডের অধীনে, এগুলোতে শরিয়া বোর্ড আছে, ওলামাদের তত্ত্বাবধান আছে, চেষ্টা করে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার, অন্তত সুদের বিরুদ্ধে একটা চেষ্টা তারা করে। এই জায়গা থেকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পেতে পারে। এবং গত কয়েক বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে দেশে আলহামদুলিল্লাহ। শরীয়ত মোতাবেক ব্যাংকগুলোকে ভাড়া দেওয়া জায়েজ, কারবার করা জায়েজ কিনা? জি। যেগুলো ইসলামী ব্যাংক সেগুলোতে লেনদেন, টাকা তো অবশ্যই সেগুলোতে জমা দিবেন, কারণ সুদী ব্যাংকে দিলে ওরা ওটা দিয়ে সুদের কারবার করবে। সেই তুলনায় ইসলামী ব্যাংকগুলো আর কোনো কাজ না করুক, অন্তত সুদ হারাম এই কনসেপ্টটাকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, এই জন্য তারা স্যালুট পেতেই পারে। এই জন্য লেনদেন বলতে টাকা পয়সা জমা করার ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকগুলোকে, যে কোনো ইসলামী ব্যাংকে আপনি বেছাই নেবেন। আর স্কিমে বিভিন্ন পলিসিতে রেখে টাকা ভোগ করা, লভ্যাংশ নেওয়া, এটা নিরুপায় না হলে, রিটায়ারমেন্টে চলে গেছেন, কোনো হালাল ব্যবসা করার জায়গা নেই, এরকম ব্যক্তি হলে তার জন্য জায়েজ। আর বাকিদের জন্য না জায়েজ না, সন্দেহপূর্ণ। তরক করতে পারলে তাকওয়া, আর না তরক করতে পারলে খেলে হারাম হবে, এটা বলার কোনো সুযোগ নাই। নিজের মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকা নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন। এটা জটিল মাসআলা। মার্কেট অথবা বাসা বানার ক্ষেত্রে অগ্রিম নেওয়ার কালচার আছে আমাদের দেশে, এই অগ্রিম নেওয়া জায়েজ আছে। মুশকিল হলো এটাকে অগ্রিম বলে না, বলে জামানত। জামানত নিলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না বাড়িওয়ালা হিসাবে। এই জন্য ভাষা আপনি প্রশ্নে যেটা ব্যবহার করেছেন ওইটাই আপনাকে করতে হবে, অগ্রিম। ফর এক্সাম্পল, ওনার দোকান আমি ভাড়া নিছি, 10 লাখ টাকা ওনাকে জমা দিয়া দোকানটা নিছি আমি, এই টাকাটা হবে অগ্রিম। কিসের অগ্রিম? ভাড়ার অগ্রিম। মাসে 10,000 টাকা ভাড়া চুক্তি হলো, ওই 10 লাখ টাকা থেকে 1%, 2% বা 5% ভাড়া থেকে কাটবে মাসে মাসে। কথার কথা মাসে মাসে 100 টাকা করে কাটবে, 1000 টাকা করে, নামমাত্র একটা ফিগার। যেদিন আমরা চুক্তি ভঙ্গ করব, আমি আমার দোকান ছাড়িয়ে দিব, উনি ওই 10 লাখ টাকা থেকে 10% করে কেটে কেটে 100 করে মাসে কেটে, কথার কথা 1 বছর পরে ছাড়লাম, তাহলে 1200 টাকা কেটে বাকি টাকা আমাকে উনি কি দিবেন? ফেরত দিবেন। এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এমনি না করলে সরাসরি যদি আপনি টাকা জমা দেন, ওটা জামানত। জামানত মানে আমানত। এই টাকা উনি ভোগ করতে পারবেন না, কোনো ব্যবসা খাটাতে পারবেন না। সেজন্য পদ্ধতি বললাম, এটাকে অগ্রিম হিসাবে কি দিতে হবে? জমা দিতে হবে, জামানত হিসাবে না। সুদ ভিত্তিক ব্যাংকগুলোর সাথে চাকরি কাজ করা জায়েজ কিনা? সুদ ভিত্তিক ব্যাংকগুলোতে সুদের কারবারের সাথে সরাসরি জড়িত হলে এরকম কোনো কাজ করা জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের লেখক, সাক্ষী, হিসাব রক্ষক, এদের সবার প্রতি আল্লাহর লানত নাযিল হয়। অতএব সরাসরি সুদের সাথে জড়িত এরকম কোনো কাজ করা জায়েজ নাই। একজন নিজে সিনেমা দেখে না, কিন্তু সিনেমা হলের টিকিট বেচে বসে বসে চাকরি করবেন আপনি? কেন করবেন না? কারণ আপনি তো সাহায্য করতেছেন, এই জন্য এটা করা কি নাই? জায়েজ নাই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলবো, নবীদের সঙ্গে হাসর পেতে চাইলে সত্যবাদীদের সাথে ব্যবসা করবেন, চিটারি করবেন না, প্রতারণা করবেন না, লাভ কম করবেন, আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ। মহিলাদের চাকরির বিধান কি? মহিলারা পর্দার বিধানকে মেনে রেখে কি করতে পারবে? চাকরি করতে পারবে। মসজিদে জমি দানের ক্ষেত্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? রেজিস্ট্রি করেন আর না করেন, মসজিদ দান করতে হবে। খাস জমি, সরকারি জমি, মানুষের জমি দখল করে মসজিদ করা যাবে? বেশিরভাগ মসজিদ কমিটিওয়ালারা রাস্তার জমি দখল করে, খাস জমি দখল করে, মানুষের আইল ঠেলে। আল্লাহর ঘরের জন্য যদি জায়গা চুরি করেন তাহলে শাস্তি আরো ডবল হবে। আল্লাহ বলবে, আমার ঘরকে আসামের কাঠগড় কেন দাঁড় করেছিস? অনেকে মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে জায়েজ আছে, এটা ভুল। মসজিদের আয়োজক কমিটির সবাইকে নামাজের দাওয়াত। জি, অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মধ্যে ইমানই থাকে না,
কাফের হয়ে যায় অনেক ইমামের মধ্যে। ইমাম আবু হানিফার মতে না, অবশ্য এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়ার দা বাড়ায় বেড়াইতেছেন, আয়েশা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল-এর শোরুম সন্দেহ হয়, এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সিজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্য চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সিজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ আছে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।